আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে সংক্ষিপ্ত সাজেশন এবং সংক্ষিপ্ত সিলেবাস এবং যে তোমাদের মানবন্টনটি রয়েছে, সেই মানবন্টনটি নিয়ে চলে এসেছি। তবে তোমাদের জানার সুবিধার্থে বলে দিই যে আমাদের কাছে কিন্তু তোমাদের অলরেডি বাংলা কোশ্চেন না, শুধুমাত্র সকল কোশ্চেন চলে এসেছে। তোমরা যদি চাও আমরা কোশ্চেন উত্তর সহ আপলোড দিতে পারি। তবে এর জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে হবে। আমাদের 1K লাইক পূরণ হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে তোমাদের কোশ্চেন দিয়ে দিব। অন্যথায় সবাই কিন্তু পরীক্ষার আগের দিনই আপলোড দেবে। তো চলে আমরা আজকের কাজটি শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। বিষয়টা হলো বাংলা সাবজেক্টের জন্য এবং নবম শ্রেণীর শিক্ষার্থী। এখানে প্রথম আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। কি কি পাঠ্যক্রমগুলো তোমাদের পড়তে হবে সেই জিনিসটা যদি তোমরা খেয়াল করো, তোমাকে সর্বপ্রথম পড়তে হবে হলো বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে। এখানে 1 থেকে 14 পেজ পড়তে হবে। তারপর তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায়, যেখানে লেখা ছিল প্রমিত ভাষা ব্যবহার করে, সেটা পড়তে হবে 15 থেকে 33 পৃষ্ঠা। 3 নম্বর অধ্যায় তোমাদেরকে পড়তে হবে, যেখানে বলা হয়েছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, সেটা হলো 34 পেজ থেকে 77 পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। এন্ড একটু সুবিধার জন্য বলে দিই, এখানে যে পেজগুলো আছে এটা কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাস, তবে আমরা সংক্ষিপ্ত সাজেশন দিব, যেটা তোমাদের জন্য অনেক অল্প করে দিবে এবং সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসছে, কারণ আমাদের কাছে অলরেডি কোশ্চেন আছে। তো আমরা সেখান থেকে যদি দিই তার কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি এবং 100%। এখানে তারপর যদি দেখো চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখে। এখানে তোমাদের যেটা আছে সেটা হলো 78 পেজ থেকে 99 পেজ পর্যন্ত। এরপর পঞ্চম অধ্যায় রয়েছে যেটা বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক রচনা লিখে, এটা 100 থেকে 112 পেজ পর্যন্ত। এবং সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায়, সেটা হলো সাহিত্য পড়ি সাহিত্য বুঝে। এখানে তোমাদের পেজ থেকে পড়তে হবে 113 পেজ থেকে 122 পেজ পর্যন্ত। আর পরে কয়েকটা পেজ গ্যাপ দিয়ে 139 পেজ থেকে 149 পেজ পর্যন্ত। তারপর আবার কিছু পেজ গ্যাপ দিয়ে 162 পেজ থেকে 171 পেজ থেকে, পরবর্তী 180 পেজ থেকে 192 পেজ। এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। ঠিক আছে, এবার আমি চলে যাব যে মান বন্টনটা কিভাবে হবে। দেখো, এখানে মান বন্টন দুইটা খণ্ডেতে রয়েছে। এক তো সামষ্টিক মূল্যায়নের 100 মার্কের মান বন্টন, আর একটা হলো শিক্ষণকালীন মূল্যায়নের মান বন্টন। তো আমরা সর্বপ্রথম এই মান বন্টন নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষা হবে দুইটা কাঠামোতে, এক হলো শিক্ষণকালীন মূল্যায়ন, একটা হলো সামষ্টিকগত মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হবে 30%, অর্থাৎ হলো তোমার এখানে 30 মার্ক থাকবে। সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে 70%, এখানে থাকবে 100 মার্ক। এই 100 প্লাস 130 মিলে 130 মার্কের একটি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। আর পরবর্তীতে যদি আসো যে তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকবে, কত প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নে কত মার্ক থাকবে, সেই বিষয়ে যদি আসো, প্রথমে নৈবেদিক থাকবে, 15টা এমসিকিউ থাকবে এবং 10টা এক কথায় লিখিত থাকবে। 15টা এমসিকিউ জন্য পাবা 15 মার্ক, 10টা এক কথায় উত্তরের জন্য পাবা 10 মার্ক। এই দুইটা মিলে 25টা প্রশ্ন থাকবে এবং 25 মার্কই পাবা। 2 নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই তোমাকে উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকটা প্রশ্নে পাবা 2 মার্ক, 10টি প্রশ্নের জন্য পাবা 20 মার্ক। এরপর 3 নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে কোনো দৃষ্টিপটবিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না, উদ্দীপক ছাড়া তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে টোটাল 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 এবং 3 × 5 = 15 মার্ক থাকবে 3টি প্রশ্নের জন্য। আর পরবর্তীতে যদি তোমাদের দেখাই আমি, তারপরে থাকবে তোমাদের রচনামূলক আবারও প্রশ্ন থাকবে, কিন্তু এইটা দৃষ্টিপট নির্ভর থাকবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের উদ্দীপক থাকবে। 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। 5টি প্রশ্নের উত্তর দিলে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 8 মার্ক, 5টি প্রশ্নে 5 × 40 মার্ক। এই হলো তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা, যে পরীক্ষার জন্য তুমি পাবা 3 ঘন্টার সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, যে এখানে তোমাদের যে 100 মার্কের যে পরীক্ষা দিবা সেটাকে 70% কনভার্ট করা হবে। তোমার সুবিধার জন্য বলে, যদি 100 মার্কের যদি তুমি 80 মার্ক পাও, তাহলে তুমি পাবা হলো সর্বোচ্চ 58 মার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলে যাবো তোমাদের শিখন মূল্যায়ন পরীক্ষা। কিভাবে তোমাদের শিখন মূল্যায়ন পরীক্ষা হবে। শিখন মূল্যায়ন পরীক্ষায় অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক থাকবে, যেখানে 10 মার্ক থাকবে। অনুসন্ধানমূলক কাজ
প্রজেক্ট তৈরি, প্রতিবেদন তৈরি, এগুলোর জন্য তোমরা পাবা 10 মার্ক। আর একটা জিনিস থাকবে সেটা হলো একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, এই জন্য পাবা 10 মার্ক। এই হলো টোটাল 30 মার্ক। তো আগে ছিল 10 মার্ক আর 100 মার্ক, আর এখানে 30 মার্ক, তাই 130 মার্ক। এবার আমি যেমনটা বললাম যে আমার কাছে অলরেডি তোমাদের প্রশ্ন আছে, তারই একটি নমুনা একটু তোমাদের দেখাই। দেখো তোমাদের সম্পূর্ণ প্রশ্ন আমার কাছে উত্তর সহ রয়েছে, ঠিক আছে? তোমরা যদি এই প্রশ্নটি উত্তর সহ চাও তাহলে এই ভিডিওতে তাড়াতাড়ি একটি লাইক এবং কমেন্ট করো। আমার টার্গেটিং 1K লাইক কমেন্ট পূর্ণ হওয়ার সাথে সাথে তোমরা ভিডিওতে আমার প্রশ্নপত্র পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।